ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে কেশবচন্দ্র নাগের ক্লাস 7 সময় দূরত্ব প্রশ্নমালা 8.2 একজন স্টুডেন্ট রিকোয়েস্ট করেছিল, তাই এটা ওকে তাড়াতাড়ি একটু সলভ করে দিচ্ছি। তো আমরা এখানটা করব 8.2 প্রশ্নমালা 8.2। তো এখানে প্রথম কোশ্চেন যেটা দিয়েছে, একটি 25 মিটার দীর্ঘ একটি গাড়ি 25 মিটার দীর্ঘ একটি গাড়ি ঘন্টায় 30 কিমি বেগে যায়, তাহলে কতক্ষণে তা একটা টেলিগ্রাফ খুঁটিকে অতিক্রম করবে। তো কিছুদিন আগে যখন করাচ্ছিলাম তখন বলেছিলাম যে এটা কি হচ্ছে, যে একটা গাড়ি আছে, যে গাড়িটার দৈর্ঘ্য হচ্ছে 25 মিটার দীর্ঘ একটি গাড়ি। এবার কি হয়েছে, যে গাড়িটি কি করেছে, একটি টেলিগ্রাফের খুঁটি অতিক্রম করবে। তো বলেছিলাম যে এখানে যদি একটা জিনিসটা বোঝায়, এটা এটা যদি একটা টেলিগ্রাফের খুঁটি হয়, সাপোজ এটা একটা টেলিগ্রাফের খুঁটি আর এটা একটা গাড়ি। এবার কি হচ্ছে, যে এই গাড়িটা টেলিগ্রাফের খুঁটির কাছে গাড়ির মুখটা এলো। এবার গাড়িটা যখন অতিক্রম করছে তখন কিন্তু এখনো যাচ্ছে। এবার কিছুটা অংশ গিয়েছে এদিক থেকে, গাড়িটা যতক্ষণ না এর পিছনের এই যে পোর্শনটা আছে এটা যতক্ষণ একে কভার করবে ততক্ষণ কিন্তু টেলিগ্রাফ পোস্টটাকে কিন্তু কভার করতে পারছে না। তাহলে টেলিগ্রাফ পোস্টটিকে অতিক্রম করার জন্য এই গাড়িটির যে নিজের দৈর্ঘ্য, সেই পুরো দৈর্ঘ্যটা কিন্তু ওর থেকে অতিক্রম করতে হচ্ছে। এটা হচ্ছে কনসেপ্ট। তাহলে এখানে কি বলছে, যে একটি গাড়ির দৈর্ঘ্য যদি 25 মিটার, তাহলে এখানে যদি একটা ল্যাম্প পোস্ট বা টেলিগ্রাফের খুঁটি থাকে, তাহলে সেই টেলিগ্রাফের খুঁটিকেও কতক্ষণে অতিক্রম করবে, যতক্ষণে না ও নিজের দৈর্ঘ্যটাকে অতিক্রম করতে পারে। তার মানে ওকে যেতে হবে 25 মিটার। এবার কি বলছে, যে ওর গতিবেগ কত? ওর গতিবেগ হচ্ছে ঘন্টায় 30 কিলোমিটার। ঠিক আছে, ঘন্টায় 30 কিলোমিটার। তাহলে ও 30 কিমি যায় কত? 30 কিমি যায় 1 ঘন্টায়। ঠিক আছে, বেশ। এটা আছে কি, মিটারে আছে, তাহলে এটাকে কি করতে হবে, মিটারে কনভার্ট করতে হবে। তাহলে 30 কিমি মানে হচ্ছে কত? 30,000 মিটার। তাহলে 30,000 মিটার যায়, এটা ঘন্টা থেকে আমরা সেকেন্ডে কনভার্ট করবো, মানে 3600 সেকেন্ডে। তাহলে 1 মিটার যায় 3600 ভাগ 30,000 সেকেন্ডে। ঠিক আছে, আর ওর হচ্ছে 25 মিটার যায়, তাহলে 3600 গুণ 25 বাই 30,000। এখানে 0 এখানে 0 ক্যান্সেল হয়ে যাবে। আমি যদি এটা কাটি, 25 5 দিয়ে কাটলাম, 5 6 30, 5 0 0, 5 5 25, 5 12 60, 12 3 36, তাহলে থাকছে কত? 3 সেকেন্ড। তাহলে উত্তর হচ্ছে 3 সেকেন্ড। তাহলে 3 সেকেন্ডে সে কি করবে, একটি টেলিগ্রাফের খুঁটিকে অতিক্রম করবে। কোশ্চেন নাম্বার 2 আমরা যদি দেখি, তাহলে একটি ট্রেন ঘন্টায় 48 কিলোমিটার বেগে 30 সেকেন্ডে একটি 250 মিটার দীর্ঘ প্ল্যাটফর্ম অতিক্রম করলো। তাহলে ওর বেগটা কত? বেগটা বলে দিয়েছে 48 কিমি পার ঘন্টা, 48 কিলোমিটার পার ঘন্টা। বেশ। আর কি বলেছে, 30 সেকেন্ডে একটি 250 মিটার দীর্ঘ প্ল্যাটফর্ম আছে। তাহলে এই এবিটা 10, সিডিটা একটা প্ল্যাটফর্ম, যেটা হচ্ছে 250 মিটার। তাহলে এবি যখন সিডিকে কভার করবে তখন কি করবে, এবি নিজের দৈর্ঘ্য প্লাস এই দৈর্ঘ্যটা কভার করবে। আমি ধরলাম এই দৈর্ঘ্যটা হচ্ছে x মিটার। তাহলে ট্রেনটি x প্লাস 250 মিটার অতিক্রম করলে প্ল্যাটফর্ম অতিক্রম করবে। এবার হচ্ছে যে কি, ও 48 কিমি যায় কত? 1 ঘন্টায়। এটা যেহেতু মিটার আছে, এটাকে আমরা কি করে নেবো, আমরা মিটার কনভার্ট করে নেবো। তাহলে 48 থেকে 48 কিমি মানে হচ্ছে 48,000 মিটার। তাহলে 48,000 মিটার যায় 3600 সেকেন্ডে। 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড। বেশ। 1 মিটার যায় 3600 বাই 48,000 সেকেন্ড। আর x প্লাস 250 মিটার যায় 3600 গুণ x প্লাস 250 বাই 48,000 এত সেকেন্ড। আর ও বলেছিল কি, বলে দিয়েছে ও কত সেকেন্ড যায়, 30 সেকেন্ড অতিক্রম করে। তাহলে 30 সেকেন্ড, তাহলে এটাই হবে 30 সেকেন্ড। তাহলে শর্তে এটা সমান কি 30। ঠিক আছে, তাহলে এখানে কাটো, 0 ক্যান্সেল করো, 36। আমি যদি এটা 6 দিয়ে কাটি, তাহলে 8 6 48,
শূন্য, 6 6 36, ঠিক আছে। বেশ, এখানে কি হলো, 2 3 6, 2 40 80, তাহলে উপরে থাকছে এক্স প্লাস 250 গুণ 3 বাই 40 ইকুয়াল টু 30, বা এখান থেকে কি পাবো, এই 3 এটা যদি কাটি তাহলে 3 10 30, তাহলে এক্স প্লাস 250 সমান 400, তাহলে এক্স সমান 400 বিয়োগ 250, তার মানে এটা কত হবে 150, তার মানে ট্রেনটির দৈর্ঘ্য কত 150 মিটার। এটা হচ্ছে ট্রেনটির দৈর্ঘ্য, ঠিক আছে, ট্রেনটির দৈর্ঘ্য হয়ে গেল। বেশ, এবার আমরা 3 নাম্বারটা দেখবো, তাহলে 3 নাম্বার প্রশ্ন দেখবো। 3 নম্বর প্রশ্ন কি বলেছে, একটি ট্রেন 5 সেকেন্ডে একটি টেলিগ্রাফের খুঁটি, 10 সেকেন্ডে 50 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম অতিক্রম করলো, ট্রেনের দৈর্ঘ্য গতিবেগ কত। বেশ, তাহলে যেটা বলেছে আমি সেটা ধরে নিই, ঠিক আছে, সহজ হয়ে যাবে। ট্রেনের দৈর্ঘ্য ধরলাম কত, এক্স মিটার। বেশ, ট্রেনের দৈর্ঘ্য হলো এক্স মিটার। বেশ, ঠিক আছে। এবার গতিবেগ এখন ধরছি না, দেখি কি বলছে। একটি ট্রেন 5 সেকেন্ডে টেলিগ্রাফের খুঁটি অতিক্রম করে। বেশ, তাহলে এটা লেখো যে টেলিগ্রাফের খুঁটি অতিক্রম করা মানে কি, মানে নিজের দৈর্ঘ্য অতিক্রম করা। তাহলে 5 সেকেন্ডে ও যায় কতটা, তাহলে ওর দৈর্ঘ্য কত, এক্স মিটার, তাহলে এক্স মিটার যায় 5 সেকেন্ডে, ঠিক। বেশ, তাহলে আমি যদি এটা বের করি, তাহলে 1 সেকেন্ডে কত যায়, তাহলে 1 সেকেন্ডেও যাবে কত, 1 সেকেন্ডে যায় এক্স বাই 5 মিটার, এতটা যাবে। তাহলে এইটাই কি হবে, দেখো একক সময়ে কত দূর যায় সেটা বের করে নিয়েছি। তাহলে ওর বেগটা কিন্তু আমি এখান থেকে পেয়ে গেলাম, বেগ সমান কি এক্স বাই 5 মিটার পার সেকেন্ড, এটা হলো বেগ। এবার কি বলেছে, সেই বেগ নিয়ে ও কি করবে, 10 সেকেন্ডে 50 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম অতিক্রম করবে। তাহলে 50 মিটার দীর্ঘ প্ল্যাটফর্ম অতিক্রম করা। আচ্ছা, বেশ, তার মানে কি, ও এক্স প্লাস 50 নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য এত মিটার যাবে। দেখো, বেশ, এত মিটার অতিক্রম করবে। বেশ, এবার এটা হচ্ছে কি, এটা হচ্ছে ওর গতিবেগ। তাহলে ও কি এক্স বাই 5 মিটার যায় 1 সেকেন্ডে, তাহলে 1 মিটার যাবে 1 বাই এক্স বাই 5 সেকেন্ডে, আর এক্স প্লাস 50 এতটা দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটাও যাবে কত, এটা যাবে, এইটা যদি 1 বাই এটা মানে উল্টে গিয়ে 5 বাই এক্স হয়ে যাবে, এটা গুণ এক্স প্লাস 50, তাহলে এত সেকেন্ড। আর আমার দেওয়া ছিল কত, 30 সেকেন্ড দেওয়া ছিল না, 10 সেকেন্ড ছিল। তাহলে শর্তে কি হবে, শর্তে হবে এটা সমান 10, ঠিক আছে। বেশ, তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি, এই 5 2 10 করে দাও, ক্যান্সেল করে দাও। তাহলে এখানে থাকছে এক্স প্লাস 50 বাই এক্স ইকুয়াল টু 2, বা এক্স প্লাস 50 ইকুয়াল টু 2x। এই এক্সটা যদি থেকে বিয়োগ করে দিই তাহলে কি হবে, 50 ইকুয়াল টু 2x মাইনাস এক্স মানে হচ্ছে এক্স। তাহলে এটা হলো কি, এটা হলো ট্রেনটির দৈর্ঘ্য, এক্স এগুলো 50 মিটার, তাহলে ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 50 মিটার। আর বেগ কত হবে, বেগ হবে 50 বাই 5 মিটার পার সেকেন্ড, মানে 5 10 50, মানে 10 মিটার পার সেকেন্ড। এটা হলো কি, এটা হলো ওর বেগ। এবার ব্যাপার হচ্ছে যে এটাকে যদি আমি ঘন্টা মানে কিলোমিটার পার ঘন্টায় করতে চাই, তাহলে সেটা কি কনভার্ট করে নেবো, তাহলে 10 মিটার বাই 1 সেকেন্ড। বেশ, মিটার থেকে যদি কিলোমিটার করতে চাই তাহলে 1000 দিয়ে ভাগ করতে হয়, তাহলে এটা 10 বাই 1000 কিলোমিটার। আর সেকেন্ড থেকে যদি ঘন্টা করতে চাই তাহলে 3600 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 3600 আওয়ার। তাহলে এখানে কি হচ্ছে, এটা 0 0 ক্যান্সেল হলো। বেশ, তাহলে এটা কি হবে, উপর দিয়ে উল্টে যাবে, তাহলে 3600 বাই 1000, 3600 বাই 100 হবে, এটা যেহেতু শূন্যটা কেটে গেছে, 100 কিলোমিটার পার আওয়ার। দুটো শূন্য কেটে গেল, তাহলে হচ্ছে 36 কিলোমিটার পার আওয়ার। তাহলে এটা হচ্ছে
কিলোমিটার পার আওয়ারে ওর গতিবেগ। ঠিক আছে, এটা 3 নাম্বার হয়ে গেল। আমরা 4 নাম্বারটা দেখি এবার। একটি ট্রেন 220 মিটার দীর্ঘ সেতুকে 30 সেকেন্ডে এবং 325 মিটার দীর্ঘ স্টেশনকে 39 সেকেন্ডে অতিক্রম করলো। ট্রেনটির দৈর্ঘ্য কত, গতিবেগ কত? ঠিক আছে, তাহলে এটা আগের অঙ্কটার মতোই ধরে নাও যে 4 নাম্বার, যে ট্রেনের দৈর্ঘ্য কত? ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে এক্স মিটার। ঠিক আছে, বেশ। ও কি করেছে? 220 মিটার দীর্ঘ একটি সেতুকে অতিক্রম করেছে। তাহলে 220 মিটার দীর্ঘ সেতুকে অতিক্রম করেছে কত? 30 সেকেন্ডে। ঠিক আছে, বেশ। 220 মিটার দীর্ঘ সেতুকে অতিক্রম করেছে এক্স মিটার, তাই তো? বেশ, তাহলে এক্স প্লাস 220 মিটার যায় কত? ও যায় 30 সেকেন্ডে। ওকে, এত সেকেন্ড গিয়েছে, কারণ একটা সেতুকে অতিক্রম করা তার নিজের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য, এটা হয়ে গেল। এবার কি বলেছে? 325 মিটার দীর্ঘ স্টেশনকে অতিক্রম করেছে 39 সেকেন্ডে। বেশ, এবার কি হচ্ছে যে এত মিটার যায় যদি 30 সেকেন্ডে, বেশ। তাহলে এবার কি হচ্ছে যে 325 মিটার দীর্ঘ স্টেশন কে 39 সেকেন্ডে অতিক্রম করে। বেশ, তার মানে কি এক্স প্লাস 325 মিটার দীর্ঘ যায় 39 সেকেন্ডে, তাই তো? 39 সেকেন্ডে। এবার দেখো, আমি এটা দুভাবে করতে পারি। একটা, প্রথমে আমি যদি এটা করি যে এক্স প্লাস 220 মিটার যায় 30 সেকেন্ডে, তাহলে এখান থেকে আমরা যদি গতিবেগ বের করে নিই, তাহলে 1 সেকেন্ডে কতটা যায় সেটা বের করলে পেয়ে যাব। তাহলে কি হবে যে এখান থেকে আমরা যদি বেগ বের করতে চাই, তাহলে মানে একটু লিখে করে নিতে হবে। মানে এই কেসটা থেকে আমি বলে দিয়েছি, দেখো ইন্ডিভিজুয়াল এটা থেকে, তাহলে 1 সেকেন্ডে যায় কত? 1 সেকেন্ডে যায় তোমার এক্স প্লাস 220 বাই 30 মিটার পার সেকেন্ড। আর আমি যদি এটা থেকে বের করতে চাই, তাহলে কি হবে? 1 সেকেন্ডে যায় এক্স প্লাস 325 বাই 39 মিটার পার সেকেন্ড। দেখো, দুটোই একই ট্রেনের গতিবেগ, তাহলে দুটোই সমান হবে, কারণ একই ট্রেন তো বিভিন্ন গতিবেগে যেতে পারে না। তাহলে আমরা কি করতে পারবো যে শর্তে এক্স প্লাস 220 বাই 30 সমান এক্স প্লাস 325 বাই 39। এটা যদি আমরা সমাধান করি তাহলে কি দেখো পাচ্ছি, এর নিচে হর কাটাকাটি যায়, লব কাটাকাটি যায়, তাহলে 3 10 30, 3 13 39। এবার ইন্ডিভিজুয়ালি ক্রস মাল্টিপ্লিকেশন, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ করো, তাহলে এর সাথে এটা গুণ হলে 13x প্লাস 13 2 26 মানে হচ্ছে 2 8 তোমার 22 আর 13 তো মানে 6 হবে। আচ্ছা, 0। বেশ, 13 দুগুণে 26, 6 26 27 28, একদম পারফেক্ট। ঠিক আছে, বেশ, ইকুয়াল টু 10, তার মানে হচ্ছে 10x প্লাস 3 2 5 0। তাহলে এখানে কি পাচ্ছি যে এখান থেকে তুমি 10xটাকে এদিকে নিয়ে এসো, ওইটাকে ওইদিকে পাঠাও, তাহলে 13x বিয়োগ 10x ইকুয়াল টু 3 2 5 0 বিয়োগ 2 8 6 0। এখান থেকে কি পাবো? 3x পাবো। এখানে হবে কত? 0 6 আর 9 15, 5 হাতে রইল 1, 8 একে 9, 9 আর 3 12, 390। তাহলে x সমান কত? 390 বাই 3, 3 13 39, 130। তাহলে x এর মান কত? 130। তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত হয়ে গেল? 130 মিটার হয়ে গেল। আর বেগ কত হবে? বেগ আমরা যে কোনো একটা, হয় এটাতে বসাও, না হলে এটা বসাই, যেটাতে বসাবে সেটাতে হবে। প্রথমটাতে যদি বসাই তাহলে কি পাচ্ছি? 130 যোগ 220 বাই 30 মিটার পার সেকেন্ড। তাহলে যোগ করলে কত হবে? 0 0, 3 আর 2 5, 2 1 3 বাই 30, 0 0 কাটলো। বেশ, তোমার হচ্ছে কত? বেশ, এটা হচ্ছে এত মিটার পার সেকেন্ড। তো মিটার পার সেকেন্ড আমরা এটাকে কিলোমিটার পার ঘন্টায় কনভার্ট করে নিই, তাহলে এটা হচ্ছে তোমার 35 মিটার বাই 3 সেকেন্ড। বেশ, তাহলে এটা কত হবে? 35 বাই 1000 কিলোমিটার আর 3 বাই 3600 সেকেন্ড, সরি মানে এটা আওয়ার হয়ে যাবে। তাহলে এখানে আমরা কি পাবো? 35 বাই 1000
গুণ 3600/3 কিলোমিটার পার আওয়ার। বেশ, তাহলে তোমার 3 শূন্য শূন্য কাটলো, শূন্য শূন্য কেটে গেলো, 3 12 36, 3 12 36। বেশ, 2 6 12, 2 5 10, 5 7 35, 7 6 42, তাহলে 42 কিলোমিটার পার আওয়ার। এটা হলো প্রথমটার জন্য। আমি দ্বিতীয়টা তো দেখিয়ে দিচ্ছি, একই আসবে। ওখানে ছিল x প্লাস 325, দেখো ভালো করে। x এর মান ছিল 130, আর এটা হচ্ছে 325/39 মিটার বার সেকেন্ড। বেশ, 5 3 আর 2 5, 3 আর 1 4, 455/39 মিটার পার সেকেন্ড। বেশ, এটা আবার করি তাহলে। 455/1000, আমি একটু স্টেপ জাম্প করে দিচ্ছি, ওটা হবে তোমার 3600/39 হবে, কিলোমিটার পার আওয়ার হবে। বেশ, এবার কাটাকাটি করো, শূন্য শূন্য কাটলো, শূন্য শূন্য কাটলো, 3 13 39, 3 12 36, ঠিক আছে। বেশ, এখানটা আমি যেটা দেখতে পাচ্ছি, এটা 13 দিয়ে কাটবে। 3 13 39, 4 13 52, 3 13 39, 39 যদি আমরা নিই, 39 65 থাকবে, 5 13 65, তার মানে হচ্ছে 35, 6 2 12, আর 5 2 10, 5 7 35, 7 6 42 কিলোমিটার পার আওয়ার। তাহলে এখানেও এসেছিল 42 কিমি পার আওয়ার, এখানে হলো 42 কিলোমিটার পার আওয়ার। দুটোই কিন্তু দেখো সেম। তাহলে আমাদের কি হবে, এটাই হবে তোমার গতিবেগ। ওকে, থ্যাংক ইউ। 5 নম্বর কোশ্চেনটা হচ্ছে যে ঘন্টায় 50 কিলোমিটার বেগে গতিশীল একটি ট্রেনের যাত্রীকে বিপরীতগামী 125 মিটার দীর্ঘ একটি মালগাড়ি 6 সেকেন্ডে অতিক্রম করলো, মালগাড়ি গতিবেগ কত? এটা একটু বুঝবে, এখানে ভাষার মধ্যে কিন্তু একটু মার প্যাঁচ আছে। ব্যাপারটা হচ্ছে যে আমি যদি মনে করি, ধরো যে এটা একটা ট্রেন, এটা একটা ট্রেন এবি নাম দিলাম আমি, আর এই এবি ট্রেনের গতিবেগটা হচ্ছে 50 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে। এবার এটা ধরো মানে একটা গেট, সেই গেটে একটা যাত্রী কিন্তু এখানে দাঁড়িয়ে আছে, ঠিক আছে। গেটে যাত্রী একটা দাঁড়িয়ে আছে, ট্রেন যাচ্ছে এদিকে। এবার কি বলছে যে বিপরীত দিক থেকে একটা মালগাড়ি এসছে, এটা মনে করেন একটা মালগাড়ি, সিটি মালগাড়ি। তো সেটার দৈর্ঘ্য হচ্ছে কত, 125 মিটার, ঠিক আছে, 125 মিটার দীর্ঘ। সেই মালগাড়িটা ও কিন্তু এইদিকে আসছে, একে অতিক্রম করবে। কাকে? ট্রেনটিকে অতিক্রম করবে। কিন্তু এখানে ঘটনা বলেছে কাকে, 125 মিটার দীর্ঘ একটি মালগাড়ি 6 সেকেন্ড ওই যাত্রীকে করেছে, কিন্তু এখানে কিন্তু যাত্রীকে ধরা হবে। তার মানে তুমি এটা ভাবো কেমন ঘটনাটা, যে একটা যাত্রী আছে, ঠিক আছে, সেই যাত্রীটা ও কি করছে, 50 কিলোমিটার পার আওয়ার বেগে ছুটছে, এইদিকে ছুটছে, আর একটা 125 মিটার দীর্ঘ একটা ট্রেন বা মালগাড়ি কিন্তু এদিকে আসতে ওকে অতিক্রম করছে। এই ঘটনাটা যা এখানেও কিন্তু তাই, এখানে কিন্তু ট্রেনটিকে ধরলে কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে আর যাত্রীকে অতিক্রম করে কত, 6 সেকেন্ডে। তাহলে আপেক্ষিক গতিবেগ আমরা যেটা পাবো, তাহলে আপেক্ষিক গতিবেগ যেটা হবে সেটা কি হবে, যে 6 সেকেন্ডে যায় 125 মিটার, 125 মিটার, তাহলে 1 সেকেন্ডে যায় কত, 125/6 মিটার পার সেকেন্ড। এটা হয়ে গেল কি, এটা হয়ে গেল আপেক্ষিক গতিবেগ। এটা যদি আমরা কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করি, তাহলে 125/1000 আর 6/3600 কিমি পার আওয়ার হবে। তাহলে এখান থেকে আমরা পাবো 125/1000 গুণ 3600/6 কিলোমিটার পার আওয়ার। 0 0 ক্যান্সেল, 0 0 ক্যান্সেল, 6 6 36। বেশ, 3 2 6, 5 2 10, 5 25 125, 3 25 75 কিলোমিটার পার আওয়ার। তাহলে এটা কি হলো, ট্রেনটির আপেক্ষিক গতিবেগ। যেহেতু যাত্রীটাও একটা বেগে যাচ্ছে, ট্রেনটাও একটা বেগে আসছে, তাহলে যাত্রীর সাপেক্ষে ট্রেনের গতিবেগটা কি হয়েছে, ওদের দুজনার যে গতিবেগটা, মানে ওর থেকে এ নর্মালি যে বেগে আসে, একটা যাত্রী যদি দাঁড়িয়ে থাকে দেখছে আর এই স্পিডে আছে, তার মানে কি হবে, এর সাপেক্ষে ট্রেনটি আরো তাড়াতাড়ি আসছে, আপেক্ষিক গতিবেগ বেশি হয়ে গেছে। তার মানে কি যাত্রীর গতিবেগটা ওর সঙ্গে অ্যাড হয়ে আছে। তাহলে এখানে ট্রেনের গতিবেগ কত হবে, তাহলে ট্রেনের গতিবেগ হবে 75 - 50 কিলোমিটার পার আওয়ার সমান হবে 25 কিমি পার আওয়ার। ঠিক আছে, এটা হবে অ্যান্সার। বেশ, আমরা পরে কোশ্চেন দেখব।
6 নম্বর কোশ্চেনটা দেখো যে 100 মিটার এবং 95 মিটার দীর্ঘ দুটি ট্রেন একই দিকে চলে 27 সেকেন্ড ও বিপরীত দিকে চললে 9 সেকেন্ডে পরস্পরকে অতিক্রম করে ট্রেন দুটি গতিবেগ কত? ব্যাপার হচ্ছে যে এখানে দুটো কন্ডিশন, যে 6 নম্বর কোশ্চেন। বেশ, 100 মিটার দীর্ঘ একটা ট্রেন, আমি মনে করলাম এটা 100 মিটার এ বি ট্রেন, আর একটি ট্রেন আছে এটা সিডি ট্রেন, সেটা হচ্ছে কত 95 মিটার দীর্ঘ। এবার কি বলছে, যখন তারা পরস্পর একই দিকে যাবে, এবার কি হবে, একজনের গতিবেগ আরেকজনের থেকে বেশি হবে, দিয়ে অতিক্রম করবে, তো অতিক্রম করবে কত তখন 27 সেকেন্ডে। আর একবার কি বলছে যে একটা ট্রেন আর মানে তারা পরস্পর বিপরীত দিকে যখন আসবে, আমি মনে করলাম এটা 100 মিটার দীর্ঘ, এটা হচ্ছে 95 মিটার দীর্ঘ, তখন সময় লাগবে 9 সেকেন্ড, আর এটা লাগবে 27 সেকেন্ড। এবার ব্যাপারটা বোঝো, ব্যাপারটা হচ্ছে তারা একই দিকে যাক কি তারা বিপরীত দিকে যাক, তারা কিন্তু মানে দুটি ট্রেন কিন্তু পরস্পরকে কি করবে, অতিক্রম করবে। তাহলে তারা টোটাল পথটা কিন্তু তাদের দুজনের যে দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্য দুটো যোগ ফলের সঙ্গে সমান যে দূরত্ব হবে, সেই দূরত্ব কিন্তু তারা দুই ক্ষেত্রেই কিন্তু অতিক্রম করবে। কারণ এই দিক থেকেও যখন সিডিটা একে অতিক্রম করবে, তখন সিডিটা একে তখনই অতিক্রম করতে পারবে যখন সে নিজের দৈর্ঘ্য আর এর দৈর্ঘ্যটা যাবে, ঠিক আছে? একইভাবে পরিক্ষেত্রেও তাই। এবার আমাদেরকে বলা নেই এদের গতিবেগ, তো প্রথমে ধরো যে এ বিটার গতিবেগ এক্স কিমি পার আওয়ার, এটা হচ্ছে ওয়াই কিলোমিটার পার আওয়ার। আমি একটু রাফে বোঝাই প্রথমে, ঠিক আছে? এবার যখন তারা একই দিকে যাচ্ছে, তাহলে আপেক্ষিক গতিবেগ তখন কি হবে, কমে যাবে। আমি মনে করলাম এক্সটা বড় গ্রেটার দেন ওয়াই, ঠিক আছে? তাহলে কি হবে, এক্স মাইনাস ওয়াই কিলোমিটার পার আওয়ার, তখন হবে কি আপেক্ষিক গতিবেগ। তাহলে এই গতিবেগে তারা কতটা দূরত্ব যাবে, 100 আর 95 মিটার, 195 মিটার। তাহলে 195 মিটার তখন যেতে তাদের সময় লাগছে কত, 27 সেকেন্ড। আর আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি, তাহলে এখান থেকে এক্স মাইনাস ওয়াই এর মান পেয়ে যাবো। আর সেকেন্ড ক্ষেত্রে কি হবে, আপেক্ষিক গতিবেগ যোগ হয়ে যাবে, তাহলে এক্স প্লাস ওয়াই কিমি পার আওয়ারে তখন যাবে, তখন তারা কত দৈর্ঘ্য যাবে, 195 মিটার যাবে। সেটা কতটা বের করে নেবো, তাহলে কিন্তু অঙ্ক হয়ে যাবে। এখানে লিখি যে মনে করি ট্রেন দুটির বেগ এক্স কিলোমিটার পার আওয়ার ও ওয়াই কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে? বেশ, যখন একই দিকে অগ্রসর হবে তখন আপেক্ষিক বেগ কত হবে, আপেক্ষিক বেগ হবে এক্স মাইনাস ওয়াই কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে? ব্র্যাকেটে লিখে দিই, যদি এক্স গ্রেটার দেন ওয়াই হয়, ঠিক আছে? এটা কন্ডিশন দিতে হবে। আর যখন বিপরীত দিকে যাবে তখন আপেক্ষিক বেগ তাহলে তখন আপেক্ষিক বেগ কত হবে, আপেক্ষিক বেগ হবে এক্স প্লাস ওয়াই কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে? ট্রেন দুটির দৈর্ঘ্যের যোগফল 195 মিটার, ঠিক আছে? তাহলে প্রথম ক্ষেত্রে আমি কি পাচ্ছি, প্রথম ক্ষেত্রে এক্স বিয়োগ ওয়াই কিমি যায় 1 ঘন্টায়। এবার যেহেতু এটা মিটার আছে, তো 195 মিটার, এটাকে আমরা কনভার্ট করে নিই 195 বাই 1000 কিলোমিটার করে নিলাম, ঠিক আছে? বেশ, তাহলে 1 কিমি যায় 1 বাই এক্স মাইনাস ওয়াই ঘন্টায়, আর 195 বাই 1000 কিমি যাবে 1 বাই এক্স মাইনাস ওয়াই গুণ 195 বাই 1000 ঘন্টা আছে। আমি যদি সেকেন্ড করি তাহলে 3600 সেকেন্ড গুণ করে দিলাম, ঠিক আছে? তাহলে প্রথম শর্তে এইটা সমানই কত বলেছে, প্রথম ক্ষেত্রে বলেছে যখন তারা একই দিকে যাবে তখন 27 সেকেন্ড সময় লাগবে। তাহলে শর্তে কি হবে, যে 1 বাই এক্স মাইনাস ওয়াই 195 বাই 1000 গুণ 3600 সমান 27। তাহলে এখানে 0 0 কাটলো, 0 0 কাটলো, 9 3 27 হয়, 9 4 36 হয়। বেশ, 2 2 4, 2 5 10, 5 3 15, 5 9 45, আবার এটা কাটো 3 13 39।
তাহলে এক্স মাইনাস ওয়াইটা ওইদিকে গুণ করে দাও, তাহলে কি পাবো এখান থেকে, বা এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে 26। এটা একটা হয়ে গেল। এবার হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে কি পাবো, যে দ্বিতীয় ক্ষেত্রে এক্স প্লাস ওয়াই এত কিলোমিটার যায় কত, 1 ঘন্টায়, 1 ঘন্টায়। আর 1 কিলোমিটার কত যাবে, তাহলে 1 কিলোমিটার যেতে সময় লাগবে 1 বাই এক্স প্লাস ওয়াই ঘন্টা, ঠিক আছে। আর দৈর্ঘ্যটা কত ছিল, 195 বাই 1000, যেতে কত সময় লাগবে, 1 বাই এক্স প্লাস ওয়াই, 1 বাই এক্স প্লাস ওয়াই গুণ 195 বাই 1000 আর 3600 সেকেন্ড, তাহলে সেকেন্ড হয়ে গেল। আর শর্তে কি ছিল, এটা সমানই ছিল 9 সেকেন্ড, ঠিক আছে। বেশ, এবার তাহলে আমরা 0 0 ক্যান্সেল হবে, এখানে 0 0 ক্যান্সেল হয়ে গেল। 9 4 36, 2 2 4, 2 5 10, 5 39, 195। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 39 গুণ 2 মানে হচ্ছে 78, 3 2 6 9 2 18, 78। তাহলে দেখো দুটো কন্ডিশন পাচ্ছি, এই একটা, এই একটা। এটাকে 1 নাম্বার দাও, এটাকে 2 নাম্বার দাও, ঠিক আছে। তাহলে 1 ও 2 থেকে আমরা কি পাবো, 2 থেকে পাবো এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 78, এক্স বিয়োগ ওয়াই ইকুয়াল টু 26। যদি আমরা যোগ করি তাহলে ওয়াই ওয়াই কেটে যাবে, এখানে থাকবে 2x, তাহলে 2x ইকুয়াল টু কত হবে, 104। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, x সমান 104 বাই 2 মানে হচ্ছে 52। তাহলে একটা 52 পেয়ে গেলাম। তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 78 যদি হয়, তাহলে এখান থেকে ওয়াই সমান কত পাবো, 78 বিয়োগ এক্স মানে 78 বিয়োগ 52, তার মানে হচ্ছে কত, যে 78 বিয়োগ 52, 2 6 আর 26, তাই তো, 6 দুগুণে 6 7 8 5 6 7, হ্যাঁ। তার মানে একজনের হবে কত, 52 কিলোমিটার পার আওয়ার, আর একজন হবে 26 কিলোমিটার পার আওয়ার। এটা হচ্ছে গতিবেগ, ঠিক আছে। তাহলে এটা সমাধান হয়ে গেল। গতিবেগ বলেছিল এটা, বেশ, ঠিক আছে। পরেরটা আমরা দেখো 7 নাম্বারটা, যে এক ব্যক্তি কি বলছে, যে এক ব্যক্তি ঘন্টায় 4 কিলোমিটার বেগে যায়, আর যাচ্ছিল সেই সময় কি বলছে, ঘন্টায় 22 কিমি বেগে গতিশীল একটি ট্রেন পিছন দিক থেকে এসে তাকে 10 সেকেন্ড অতিক্রম করলো। মানে ঘটনাটা সে একই কেস, কিন্তু একই কেস। এক ব্যক্তি ঘন্টায় 4 কিমি বেগে যাচ্ছে, হ্যাঁ, মানে 4 কিলোমিটার লোকটা যাচ্ছে 1 ঘন্টাতে। আর পিছন দিক থেকে একটা গাড়ি এলো, ট্রেন এলো, সেটা কি হলো, 22 কিমি পার ঘন্টায় যায় এরকম একটা গতিবেগ নিয়ে এসে কি করছে, ওই লোকটাকে কিন্তু অতিক্রম করবে। এই লোকটাকে কিন্তু অতিক্রম করবে, সময় লাগবে কত, 10 সেকেন্ড। এবার দেখো, একটা লোককে অতিক্রম করা মানে কি, ট্রেন তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করা, তাই তো, নিজের দৈর্ঘ্য অতিক্রম করা। ট্রেনের দৈর্ঘ্য কত সেটা বলেছে, বের করতে দিয়েছে। তাহলে প্রথমে ধরো যে ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে এক্স, ট্রেনের দৈর্ঘ্য কত, ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে এক্স মিটার, ঠিক আছে, এক্স মিটার। তাহলে একটা ট্রেনকে অতিক্রম করা মানে কি, সে নিজের দৈর্ঘ্যকে, একটা প্রাণীকে বা একটা মানুষকে অতিক্রম করা মানে হচ্ছে তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করা। যেহেতু তারা একই দিকে গতিশীল, তাই তাদের আপেক্ষিক গতিবেগটা কমে যাবে, ঠিক আছে। তাহলে আপেক্ষিক গতিবেগ কত হবে, যে আপেক্ষিক গতিবেগ হবে 22 বিয়োগ 4 কিলোমিটার পার আওয়ার, মানে হচ্ছে 18 কিমি পার আওয়ার, ঠিক আছে, 18 কিমি পার আওয়ার। তাহলে ও 18 কিলোমিটার যায়, 18 কিলোমিটার যায় 1 ঘন্টায়। আর এক্স মিটার মানে হচ্ছে কত, এক্স বাই 1000 কিলোমিটার। তাহলে 1 কিমি যায় 1 বাই 18 ঘন্টায়, আর এক্স বাই 1000 কিলোমিটার যায় 1 বাই 18 ইন্টু এক্স বাই 1000 এত আওয়ার, ঠিক আছে, এত ঘন্টায় যায়। এবার সেটাই কত বলেছে, সেটা বলছে 10 সেকেন্ডে অতিক্রম করে। তাহলে আমি এটাকে যদি সেকেন্ড করি, তাহলে 3600 দিয়ে গুণ করে দেবো, এটা 3600 দিয়ে গুণ করে দেবো, আর সেটাই বলেছে 10 সেকেন্ড, এগুলো সমান 10 হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, দেখো দুটো শূন্য ক্যান্সেল হয়ে গেল। 18 2 36, 2 5 10, তাহলে এক্স বাই 5 সমান হচ্ছে 10। তাহলে এক্স সমান কত, তাহলে এক্স সমান হচ্ছে 10 গুণ 5 মানে হচ্ছে 50। তাহলে এক্স আমরা কি ধরেছিলাম, ট্রেনের দৈর্ঘ্য, তার মানে হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য কত, 50 মিটার, হ্যাঁ, ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 50 মিটার। এইটা হচ্ছে অঙ্ক, বেশ। এবার দেখো যে 8 নম্বর যেটা বলেছে, যে 176 মিটার দীর্ঘ একটি গাড়ি ঘন্টায় 61.6 কিলোমিটার বেগে যাচ্ছে, এক ব্যক্তি ঘন্টায় এত কিলোমিটার বেগে, আচ্ছা ওই একই অঙ্ক সেম, 8-এর অঙ্কটা একই অঙ্ক, আলাদা কিছুই নেই। 176 মিটার দীর্ঘ একটা গাড়ি, ও যাচ্ছে কত,
ও যাচ্ছে তোমার 61.6 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে। বেশ, আর এক ব্যক্তি 8.8 কিলোমিটার বেগে, হ্যাঁ একটা লোক আছে, তার গতিবেগ কত? 8.8 কিলোমিটার পার আওয়ার বেগে যায়। এবার বলছে আচ্ছা বেশ, এবার ঘটনা দেখো। বেশ, এই ঘটনা দেখো যে একটা ট্রেন আছে 176 মিটার দীর্ঘ, ঠিক আছে। এবার সে একবার কি বলছে যে একটা লোক গাড়িটি লোকটা একই দিকে যাবে, আর একবার গাড়িটির লোকটা বিপরীত দিকে যাবে, ঠিক আছে। বেশ, ও একই দিকে যাক বা বিপরীত দিকে যাক, ট্রেনটি লোকটিকে অতিক্রম করবে মানে নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে, ঠিক আছে। কিন্তু ওদের আপেক্ষিক গতিবেগটা একটু পরিবর্তন হবে, যে যখন এটা লিখবে যে যখন তারা তারা একই দিকে অগ্রসর হবে, একই দিকে অগ্রসর হবে, তখন আপেক্ষিক বেগ কত? তখন আপেক্ষিক বেগ কত হবে? একই দিকে অগ্রসর তখন মাইনাস হয়ে যায়, তাহলে 61.6 মাইনাস 8.8 কিলোমিটার পার আওয়ার, তাহলে তখন হবে কত? 8 8 16, 9 9 2 11, হাতে 5 52, তাহলে 52.8 কিলোমিটার পার আওয়ার হয়ে যাবে। আর কি, যখন তারা বিপরীত দিকে অগ্রসর হবে, বিপরীত দিকে অগ্রসর হবে, তখন আপেক্ষিক বেগ কি হবে? তখন আপেক্ষিক বেগ হবে তোমার 61.6 যোগ 8.8 যোগ হয়ে যায় কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে। তাহলে তখন কত হবে? 8 6 14, 4 হাতে রইল 1, 8 1 9 1 10 0 হাতে রইল 1, 6 1 7, তাহলে 70.4 কিলোমিটার পার আওয়ার। আর কতটা অতিক্রম করে? নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে 176 মিটার। তাহলে এবার লেখো যে প্রথম ক্ষেত্রে বা লিখো যে একই দিকে অগ্রসর হলে 52.2 কিলোমিটার যায় 1 ঘন্টায়। 1 কিলোমিটার যায় 1/52.8 ঘন্টায়। আর 176 মিটার ছিল, তাহলে এটা বাই 1000 করে দাও, তাহলে 1 কিলোমিটার যায় কত? তাহলে 1/52.8 গুণ 176/1000, এত ঘন্টা। এবার কাটাকাটি করো, এই দশমিক যদি তুলে দিই তাহলে উপরে একটা শূন্য চলে এলো, 10 হয়ে গেল। এই 10 0 0 কাটলো। আমি যদি একে 2 দিয়ে কাটি তাহলে 8 2 16, 8 2 16, আর 2 দিয়ে যদি কাটি 26 2 52, 4 2 8, একে 2 দিয়ে কাটলে 44 হবে। একে 2 দিয়ে যদি কাটি তাহলে 13 2 26, 2 2 4, একে 2 দিয়ে কাটলে 22 হবে। একে যদি 2 দিয়ে কাটি তাহলে হবে কত? 6 2 12, 6 2 12, আর একে 22 আর এটা তার মানে 3 দিয়ে কেটে যাবে, তাই তো। তার মানে হচ্ছে কত? যে 1/300 ঘন্টা, 1/300 ঘন্টা হচ্ছে। বেশ, 1/300 ঘন্টা। দেখো 1/300 ঘন্টা মানে হচ্ছে, যদি 3600 দিয়ে গুণ করি আমরা, তাহলে 0 0 কাটবে, 0 0 কাটবে, 3 12 36 মানে হচ্ছে 12 সেকেন্ড লাগবে, ঠিক আছে। তাহলে একই দিকে যদি যায় তখন 12 সেকেন্ড লাগবে। আর যখন বিপরীত দিকে যখন আসবে তখন 70.4 কিলোমিটার যাবে কত? 1 ঘন্টাতে। 1 কিলোমিটার যাবে 1/70.4 ঘন্টায়। আর 176/1000 যাবে কত? 1/70.4 গুণ 176/1000, 1000 গুণ 3600, একবারে ডাইরেক্ট করে নিলাম, ঠিক আছে। বেশ, তাহলে এখানে আমরা করব দশমিক তুলে দেবো, উপরে 0 চলে এলো, 0 0 ক্যান্সেল হয়ে গেল। বেশ, এখানে আবার কাটো। একে যদি 2 দিয়ে কাটি তাহলে 35 2 70, 2 2 4, 8 2 16, 8 2 16, 2 দিয়ে আবার যদি কাটা হয় 17 2 34, 6 2 12, 44 2 88, আবার যদি একে 2 দিয়ে কাটা হয় তাহলে হবে 8 2 16, 8 2 16, আর একে 2 দিয়ে যদি কাটা হয় তাহলে 22 হবে। আর 22 4 88, ঠিক আছে। 4 9 36, 0 0 0 0 কাটলো, 0 0 কেটে গেল, 9, তার মানে হচ্ছে 9 সেকেন্ড। তাহলে এটা হবে উত্তর। যখন তারা বিপরীত দিকে যাবে তখন 9 সেকেন্ডে অতিক্রম করবে।